তা বাবা, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? না বাবা, আমি এই কালো মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না। জীবনে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু এমন কালো মেয়ে আমি কোথাও দেখিনি। না ভাই, এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনাদের মেয়েকে আমাদের ছেলে পছন্দ করেনি। মেয়েরা এমন কালো হয় তা আমি এই প্রথম দেখলাম। চলো বাবা চলো, এখানে আর এক মুহূর্তও নয়। ওরা গায়ের রং কালো বলে আমাকে পছন্দ করলো না। গায়ের রং তো বিধাতা দিয়েছে, এতে তো আমার কোনো হাত নেই। আজ কালো বলে। এই যে এই যে হতচ্ছাড়ি, তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই নাকি? হ্যাঁ, তুই তো খুব ভালো করিস জানতি আজ ছেলে পক্ষ তোকে দেখতে আসবে। এজন্য তো একটু সাজগোজ করে সুন্দর হতে পারতি নাকি? তা না করে এই কালো মুখটা নিয়ে ছেলেটার সামনে গেলি। যত সব। আমি সেজেছিলাম মা, কিন্তু আয়নাটা ভেঙে যাওয়ায় আমি যে নিজের মুখটা দেখতেই পারিনি। কি? তুই আবার আয়না ভেঙেছিস? ওরে হতচ্ছাড়ি, এই পর্যন্ত তুই আর কটা আয়না ভেঙেছিস বলতো? এ এ তুমি কি বলছো মা? এই প্রথমই তো আয়না ভাঙলাম। দিন দিন তো দেখছি তোর সাহস বড্ড বেড়েছে। তুই আমার মুখের উপর কথা বলিস? বেয়াদব মেয়ে, যা এক্ষুনি গিয়ে উঠোনটা ঝাড়ু দে। উঠোনটা তো একটু আগেই ঝাড় দিলাম মা। ঝাড়ু দিয়েছিস তাতে কি, যা আবারও গিয়ে ঝাড়ু দে। কোমরটা যে খুব ব্যথা করছে আমার, আমার যে এক কাজ দুবার করতে ইচ্ছেই করে না। সি 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 সি, এই নিয়ে 3বার তোমার কালো মেয়ের বিয়ে ভাঙলো। বলছে কি তোমার কালো মেয়ের জন্যে আর কত মান সম্মান খোয়াবে বলো তো? ওর জন্যে সমাজের সবার সামনে মুখও দেখাতে পারি না। এভাবে বলো না গিন্নি, এভাবে বলো না। হাজার হলে তো ওই আমাদের মেয়ে গো। আমাদের মেয়ে? ও তো শুধু তোমার মেয়ে গো, তাছাড়া আগের বউটা তো মরেছে। একটা কালো মেয়েকে রেখে মরেছে। কেন যে সংসারে এসেছিলাম। আহা গিন্নি, হয়েছে তো। পোড়া কপাল, পোড়া কপাল না হলে কি সৎ মেয়ে এত কালো হয়? কালো তো কালো, একদম কয়লার মতো কালো। হে ঈশ্বর, তুমি আমাকে কেন এত কালো করে বানালে বলো তো? আর আমি এভাবে কিভাবে বাঁচবো বলো তো? হে যে তুমি বরং আমাকে নিয়ে যাও, তাও ভালো। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিস নাকি? যা এক্ষুনি নদী থেকে জল নিয়ে আয়। মা, জল তো একটু আগে এনেছি। এনেছিস তো কি হয়েছে? ওগুলো ফেলে দিয়ে আবার নিয়ে আয়। মা, আমার যে কোমরটা খুব ব্যথা করছে, আর এক কাজ দুবার করতে আমার একদমই ভালো লাগে না গো। আমি সকালে না হয় আবারও পানি নিয়ে আসবো মা। তাহলে তোকে সকালে খাবার দেব, চলবে? জল না আনলে একটা দানাও রাতে খেতে দেব না। না মা, রাতে না খেয়ে থাকলে যে সকালে উঠে কাজই করতে পারবো না। আমি এখনই নদী থেকে জল নিয়ে আসছি। তোর কালো মেয়েটার বিয়ে আবারও ভেঙে গেছে। আহারে, আজ মেয়েটা কালো বলে ওই মেয়েটার বিয়েই হচ্ছে না। সবই ওর পোড়া কপাল গো। এদিকে করিম ভাইয়ের অভাবের সংসার, আর এদিকে মেয়েটা গলার কাটা হয়ে ঝুলে আছে গো। এই যে আপনারা কেন আমাকে নিয়ে বাজে কথা বলছেন? কালো হওয়াটা কি অপরাধ? বলুন, কালো হলেও তো আমি আপনাদের মতোই মানুষ, তাই না? হ্যাঁ, আমাদের মতোই মানুষ, তবে কালো মানুষ। যাও যাও, বড়দের মুখের ওপর কথা বলো না। কেউ আমার কষ্টটা বুঝলো না, কেউ আমাকে ভালোবাসলো না। আমি তোমার কষ্ট বুঝি গো। কি? তুমি পাখি হয়ে আমার কষ্ট বুঝতে পারো? যাক বাবা, অবশেষে তো একজনকে পাওয়া গেল যে আমার কষ্টটা বুঝলো। কিন্তু তুমি কে? পাখি হয়ে কিভাবে কথা বলছো? আমি আমি হলাম সুখ পাখি। সুখ পাখি? ও সুখ পাখি, তুমি কি আমাকে একটু সুখ এনে দেবে? আমি একটু সুখ চাই গো। তুমি সুখ চাও, কিন্তু সুখ তো চাইলেই পাওয়া যায় না গো। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। তুমি কি পারবে কঠোর পরিশ্রম করতে?
হ্যাঁ পাখি, আমি পারবো। আমি একটু সুখের জন্য সবকিছু করতে পারবো। বলো, বলো আমায় কি করতে হবে আমাকে। তবে বেশ, তোমার সাথে আমার রাতে দেখা হবে, তখনই বলবো তোমাকে কি করতে হবে। এই যে মহারানী, নদী থেকে জল আনতে গিয়েছিলে নাকি শুধু ফাঁকি দেওয়ার ধান্দা? এইসব কি বলছো মা? আমি তো জল নিয়ে চলে এসেছি, আর কাজে কেন ফাঁকি দেব? আমাকে বোকা পেয়েছিস হতসারি? জল আনতে বুঝি এত সময় লাগে? এখন যা, থালা বাসনগুলো পরিষ্কার কর। ও ও মা, কোমরটা না আজ খুব ব্যথা করছে। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, যা বলছি তাই কর, আর নইলে না মা, না, ঠিক আছে, আমি আমি এখনই যাচ্ছি। ইস, হাতগুলো যে একেবারে ফোসকা পড়ে গেছে। উফ, জল পড়ে হাতগুলো কেমন জ্বলছে গো। কি রে মা, তুই এই অসময়ে থালা বাসনগুলো মাজছিস কেন? যা যা, বিছানায় যা, সকালে ওগুলো পরিষ্কার করিস। ঠিক আছে বাবা। আহারে, মা মরা মেয়ে আমার, কি থেকে কি হয়ে গেল। একটা বিয়ে দিতে পারলে ওকে নিয়ে আর আমাকে চিন্তা করতে হবে না। উফ, শরীরটা ব্যথায় যে নাড়াতেই পারছি না। আর কে এমন করে কিসির মিসির ডাকছে? আমি আমি খুব আমি তোমার সই। সুখ পাখি, তুমি তুমি এত রাতে আমার জানালার কাছে কি করছো? আমার পালকটা তুলে একটা ফু দাও, আর দেরি করো না সই, গোলুকে ছাদ দাও। হ্যাঁ হ্যাঁ সুখ পাখি, এখনই দিচ্ছি। ও মা, এত সুন্দর বাগান, এটা আমি কোথায় চলে আসলাম গো? তুমি বাগানে নয়, পরীর দেশে চলে এসেছো। কে? আপনি পরী? আপনাকে তো রানীর মতো দেখা যাচ্ছে, আর আপনার তো কোনো পাখাও দেখছি না। আমি হলাম পরী রানী, আর আমাদের পরীরাজ্যে আমি পাখা ছাড়াই চলাফেরা করতে পারি। ও হ্যাঁ, তোমার সব কথা আমাকে সুখ পাখি বলেছে। সুখ পাখি সব কথা বলেছে? হ্যাঁ মেয়ে, সব কথা। তোমার গায়ের রং কালো বলে সবাই তোমায় নিয়ে কটু কথা বলে। তোমার সৎ মা তোমাকে দিয়ে অনেক কাজ করায়, এছাড়াও আরো অনেক কথা সুখ পাখি বলেছে। ও, তাহলে তো সবই বলেছে। এই নাও, এই জাদুর আয়নায় তোমার মুখটা দেখো, তাহলেই দেখতে পারবে তোমার মনটা কত সুন্দর। কিন্তু আমার গায়ের রংটা তো কালো, আর যতই আমার মন সুন্দর হোক, তাতে কেউ আমাকে ভালোবাসবে না, আর আমাকে নিয়ে কটু কথা বলা বন্ধ করে দেবে না। আর আজকাল তো মানুষেরা মন দেখে না, দেখে গায়ের রং সৌন্দর্য। আমি জানি, আমি সবই জানি। এই জাদুর আয়নায় তোমার মন দেখা যাবে। তোমার মন যতটা সুন্দর হবে, তুমিও ততটাই সুন্দরী হয়ে উঠবে। সত্যি বলছেন? ওমা, তাই তো, আমাকে তো অনেক সুন্দরী দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমার মনটা যে এতটাই সুন্দর, আর তাই তো জাদুর আয়না তোমার চেহারা এতটা সুন্দর করে দিয়েছে। এবার যাও মেয়ে, নিজের বাড়িতে ফিরে যাও। আরে, এটা আবার কে? এই, তুমি কে? আর তুমি আবার এখানে কি করছো? আর তোমার হাতে ওটা কিসের আয়না? আমি তোমার মেয়ে গো, আর আমি সুখী। আর এই আয়নাটা জাদুর আয়না, আর এটা আমাকে পরি দিয়েছে। তাহলে দে দে, আয়নাটা আমাকেও দে, আমিও সুন্দরী হব। এ এ এ কি রে? আমি তো কালো হয়ে গেলাম রে। হায় হায় হায়, এ আমার কি হয়ে গেল রে? এইদিকে সুখীর চেহারা মনের মতো সুন্দর হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা সুখীকে দেখতে আসতো। শেষে করিম মিয়া সুখীকে একটা রাজকুমারের সাথে বিয়ে দিয়ে দিল।